একটি কুকুরের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সেগুলি কি কি? আমরা সব সময় মনে করি আমরা তো মানুষ, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আমাদের মান এবং হুঁশ দুই আছে। তবে আমরা কেন অন্য প্রাণীর থেকে কিছু শিখব? অন্যান্য প্রাণী আমাদের কী বা শেখাতে পারে? এই অহংকারে আমরা সব সময় ডুবে থাকি। আমরা এত শিক্ষিত, এত পড়াশোনা জানি, তাহলে আমরা কুকুর বা বিড়ালের থেকে কিছু শিখব কেন? সেটা তো একটা ইতর প্রাণী। তবে এখন করণীয় কি? নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। অর্পিতা স্টোরিতে তোমাদের সকলকে অভিনন্দন। তবে এবার আসা যাক আমার প্রধান কথাতে। এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দর একটি গল্প দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। আপনারা তো সকলেই জানেন, স্বামী বিবেকানন্দ ছিলেন একজন জ্ঞানী মহাপুরুষ। তার জ্ঞানের আলোতে চারদিক উদ্ভাসিত হয়ে উঠেছিল। তিনি ভারতীয় আধ্যাত্মিকতাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। একবার তিনি একদিন বেলুড় মঠের বারান্দায় বসে আছেন। এমন সময় এক ভদ্রলোক তার কাছে আসেন এবং স্বামীজিকে প্রণাম করে তার কাছে দাঁড়ান। স্বামীজির এই ভদ্রলোকটিকে দেখে মনে হয় এই ভদ্রলোক প্রচণ্ড দুঃখী, কিন্তু সে কথা না বলে তিনি লোকটির কাছে তার আসার কারণ জানতে চান। তখন ভদ্রলোক বলেন, তিনি প্রচণ্ড পরিশ্রম করেন, কিন্তু সেভাবে উপার্জন করতে পারছেন না। ফলে তার দুঃখে দিন কাটছে। দুঃখ দূরও করতে পারছেন না। এর ফলে অভাব তার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তিনি স্বামীজির কাছে হাত জোর করে বলেন, আমার এই দুঃখের একটি প্রতিকার করুন, তা না হলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথই নেই। এই কথা শুনে স্বামীজি কিছুক্ষণ চিন্তা করলেন। এই সময় আশ্রমের একটি পোষা কুকুর তার পায়ের কাছে ঘুরঘুর করছিল। তখন স্বামীজি সেই ভদ্রলোকটিকে বললেন, তুমি এই কুকুরটিকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, ততক্ষণ আমি তোমার সমস্যার সমাধান খুঁজে বের করি। এই কথা শুনে সেই ভদ্রলোক সেই কুকুরটিকে নিয়ে ঘুরতে গেলেন। কিছুক্ষণ পর তিনি কুকুরটিকে নিয়ে ফিরে এলেন। তখন স্বামীজি দেখলেন কুকুরটি হাঁপাচ্ছে, আর ভদ্রলোকটির মধ্যে বিশেষ কোনো পরিবর্তন হয়নি। তখন স্বামীজি ওই ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলেন যে, তুমি তো হাঁপাচ্ছ না, কিন্তু তোমার সাথে যাওয়া কুকুরটি এত হাঁপাচ্ছে কেন? এর কারণ কি? তখন লোকটি জানালেন, লোকটির তো রাস্তা চেনা ছিল, তাই তিনি আস্তে আস্তে হেঁটে চলেছিলেন, কিন্তু কুকুরটি যাবার সময় এদিক ওদিক দৌড়ে দৌড়ে যাচ্ছিল। একবার দূরে চলে যাচ্ছিল, আবার ঘুরে আসছিল। এই কারণে কুকুরটি হাঁপাচ্ছে। তার পরিশ্রম অনেক বেশি হয়েছে কি না? এই উত্তর শুনে স্বামীজি হাসতে হাসতে তাকে বললেন, তোমার প্রশ্নের উত্তর তুমি আজ নিজেই দিয়ে দিয়েছ। তোমার সমস্যার উত্তর হলো সেটাই যে তোমার সাফল্য তো তোমার পাশেই আছে, কিন্তু তোমার লক্ষ্য স্থির নেই। তোমার লক্ষ্য স্থির নেই বলেই লক্ষ্যের দিকে সঠিকভাবে এগিয়ে তুমি যেতে পারছো না। কিন্তু এই লক্ষ্যের দিকে এগিয়ে না যাওয়ার জন্য তুমি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তুমি সফলতা পাচ্ছ না। এই জন্য লক্ষ্য স্থির করে তবে সেই দিকে এগিয়ে যেতে হয়। বিভিন্ন দিকে তুমি ছুটে বেড়াচ্ছ, এর ফলে সফলতা লাভ করতে পারছো না, শুধুই পরিশ্রম করছো। এই জন্য প্রথমে লক্ষ্য স্থির করা, তারপর সেই লক্ষ্যকে কেন্দ্র করেই পরিশ্রম করা প্রয়োজন। তবেই তোমার সাফল্য লাভ করতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আর সহজেই তোমার দুঃখ দূর হবে। তাহলে বন্ধুরা, আমরা আমাদের লক্ষ্য যদি স্থির করতে পারি, তবে আমাদের সাফল্যের পথে কখনোই কোনো বাধা আসবে না। এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের লক্ষ্যটা স্থির করতে হবে। লক্ষ্য যদি স্থির থাকে,
তবে সাফল্যও আমাদের কাছে নিজেই আসবে। তবে বন্ধুরা, আজ এখানেই আমার ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক করো ও সাবস্ক্রাইব করে রেখো। তবে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটি সহজেই তোমরা পেয়ে যাবে। নমস্কার।